আমি ইন্ডিয়া টি-20 টিমের ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীরকে বলতে চাই, ইন্ডিয়া টিমের ম্যানেজমেন্টরা এবং গৌতম গম্ভীর মিলে যেন আমি যাদের ছবি দিয়ে রেখেছি তাদেরকে যেন এরপরের টি-20 ম্যাচ খেলায়। যদি তারা এই কম্বিনেশনে খেলাতে পারে, আমার হিসাবে মনে হয় টিমটাও স্ট্রং হবে এবং ম্যাচটাও ইন্ডিয়া টিম জিততে পারবে। প্রথমে ব্যাটিং করতে আসবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তারপরে আমাদের টি-20 ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, তারপরে তিলক বর্মা, তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে অক্ষর পটেল, তারপরে জিতেশ শর্মা। আর বোলিংয়ে থাকবে আর্শদীপ সিং, বুমরা, কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী। আর শিবম দুবেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রাখতে পারে। আর শুভমান গিল যখন ফর্মে আসবে তখন তাকে সঞ্জু স্যামসনের জায়গায় খেলাতে পারে। অভিষেক শর্মা ব্যাটিং বোলিং দুটাই করতে পারবে ইন্ডিয়া টিমের জন্য, আর সঞ্জু স্যামসন ব্যাটিং করতে পারবে, সূর্যা কুমার যাদবও ব্যাটিং করতে পারবে এবং ক্যাপ্টেন্সিও করবে এবং ফিল্ডিংও করবে, আর বাকি সব প্লেয়ারও ফিল্ডিং করবে। আর হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার, সে অলরাউন্ডার করতে পারবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুই করতে পারবে। অক্ষর পটেল ব্যাটিং বোলিং দুটাই করতে পারবে। জিতেশ শর্মা ব্যাটিং করতে পারবে আর উইকেট কিপিংও করতে পারবে। আর সঞ্জু স্যামসনও উইকেট কিপিং করতে পারে। আর্শদীপ সিং বোলিং করতে পারবে, দরকার পড়লে সে ব্যাটিংও করে দিতে পারবে। আর সব প্লেয়ার তো ফিল্ডিং করবেই। আর বরুণ চক্রবর্তী বোলিং করতে পারবে, কুলদীপ যাদবও বোলিং করতে পারবে, আর বুমরাও বোলিং করতে পারবে। আর দরকারে এরা ব্যাটিংও করে দিতে পারবে। শিবম দুবে ইম্প্যাক্ট প্লেয়ার, বোলিং ব্যাটিং ফিল্ডিং তারা সবই করতে পারবে। ইন্ডিয়া টিমের সব কিছুই ফিল হয়ে গেল। এদেরকে নিয়ে যদি খেলায় ইন্ডিয়া টিম টি-20 ম্যাচ জিততে পারবে আমার মনে হয়। যদি এই টিম নিয়ে ইন্ডিয়া টিম খেলে তাহলে তাদের কাছে বোলিং অর্ডার ভালো হয়ে যাবে এবং ব্যাটিং অর্ডারও ভালো হয়ে যাবে এবং ফিল্ডিং তো সবাই করতেই পারবে এবং উইকেট কিপারও দুটা থাকবে। এই টিম নিয়ে যেন খেলে।